সেই প্রথমবারের মতো করলা ভাজি করতে যাচ্ছি। করলা আমার কিংবা আমার হাজব্যান্ড কারোরই খুব পছন্দের কোনো সবজি না, কিন্তু তারপরেও হঠাৎ মনে হলো একটু খেয়ে দেখি কেমন লাগে। তো এই যে এখন কাটাকুটি করছি, এরপর করলা আলু দিয়ে ভাজি করব। করলা ভাজির জন্য এই যে আমি আলু নিয়ে নিয়েছি, এই দুটো এখন পিল করে তারপর কুচি কুচি করবো। এই হচ্ছে আমার এইটুকু করলা, একটা করলা। একটা আলু কুচি করা শেষ, এখন দ্বিতীয় আলুটা করতেছি। আলুর পরিমাণ একটু বেশি দিচ্ছি যাতে করলার তিতাটা একটু কম লাগে। এই যে আমি করলা আর আলু একসাথে ধুয়ে নিয়েছি। এখন মরিচ আর এই যে পেঁয়াজটা কেটে নেব। এই যে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি, তো এটা হিট হতে হতে আমার পেঁয়াজ আর মরিচ কাটা হয়ে যাবে। তো আমার পেঁয়াজ আর মরিচ কাটা হয়ে গেছে। এখন আমার প্যানটাও গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ আর মরিচ বসিয়ে দেব। তো এই যে আমি তেল দিয়ে দিচ্ছি, অনেক গরম হয়ে গেছে, একদম ফুল হিটে দাও, তো হিটটা একটু কমিয়ে দেবো। আসলে প্যানটা বেশি গরম থাকার কারণে পেঁয়াজ আর মরিচ দেওয়ার সাথে সাথে পুড়ে গেছে। হিট অনেক কমিয়ে দিয়েছি। এখন এটার মধ্যে আমি করলা দিয়ে দেবো, অলরেডি পুড়ে গেছে। দেখতে পাচ্ছি না, কিন্তু হিট হয়ে আছে। হলুদ আর লবণ দিয়ে দেবো। তো লবণও দিয়ে দিলাম। এখন এটা ভালো করে নেড়েচেড়ে ভাজি করবো। একটু কড়া করে ভাজি করতেছি যাতে টিকাটা একটু কম লাগে। এটা প্রায় হয়ে গেছে, কিন্তু তারপর আমি একটু ভেজে নিচ্ছি যাতে টিকাটা একটু কম হয়। আমি খেয়ে দেখছিলাম প্রচণ্ড পিতা ভাজি করা শেষ, মুখে দিয়ে দেখলাম এটা জঘন্য তিতা। আমার মনে হয় না আমি কিংবা আমার হাজবেন্ড এটা খেতে পারবো।